2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিলেন। এবার এই মন্তব্যের বিরোধিতা করে সরব হলেন খোদ মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন মন্ত্রী। বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, কোচবিহারে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী, কিন্তু পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ শুভেন্দু অধিকারী জনসমক্ষে মন্তব্য করেছিলেন, ইভিএম গোলযোগ করে নিশীথ প্রামাণিককে পরাজিত করা হয়েছে। উদয়ন গুহ বলেন, তিনি সর্বোচ্চ আদালতে যান। যদি তিনি এটি প্রমাণ করতে পারেন যে ইভিএমে কারচুপি হয়েছে, তাহলে তো অবশ্যই আমাদের প্রার্থীর পদ যাবে। কিন্তু যদি তা তিনি প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি জনগণকে কি বলবেন তা তিনি স্পষ্ট করুন। এর পাশাপাশি তিনি আরও বলেন, সম্প্রতি রাজ্যপালকে একটা স্মারকলিপি দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 2021 বিধানসভা নির্বাচনের পরে কোচবিহারে ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল, যেখানে 5 জনকে খুন করা হয়েছিল। তার মধ্যে 3 জনের খুনে দায়ী মন্ত্রী উদয়ন গুহ। যদি তিনি এটি প্রমাণ করতে পারেন, তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। কি বলছেন মন্ত্রী উদয়ন গুহ, শুনবো। কাগজটা হচ্ছে আমাদের কোচবিহারে ভোটের ফলাফলটা কিভাবে হয়েছিল। আপনারা জানেন যে গত 4 তারিখে যে ভোটের ফলাফল বেরোয়, উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে কোচবিহার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়। এটা ফলাফল ঘোষিত হওয়ার 7 দিন বাদে প্রথমে প্রাক্তন এমপি, তার 2 দিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে এসে দাবি করেন যে 19 রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন। 19-20 রাউন্ডের পর থেকে ইভিএম গুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয়। তারা এর জন্য হাইকোর্টে যাবেন। আমি আপনাদের যে হাতে যে কাগজটা দিলাম, তাতে আপনারা ওটা দেখুন পরিষ্কারভাবে। প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী এগিয়ে, প্রথম রাউন্ডে 5353 ভোটে এগিয়ে, সেকেন্ড রাউন্ডে 6017 ভোটে এগিয়ে। আমাদের প্রার্থী পিছিয়ে যায় 9th রাউন্ডে এসে 353 ভোটে, অর্থাৎ টোটালে 353 ভোটে পিছিয়ে পড়ে, এবং 10th রাউন্ডে 502 ভোট, সেটা বেড়ে আরো 149 ভোটে ওই রাউন্ডে হারার পরে আমরা 502 ভোটে পিছিয়ে যাই। কিন্তু তারপর থেকে আবার 11th রাউন্ড, 12th রাউন্ডে একদম পরপর 24 রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী এগিয়ে থাকেন। মোট 39,400 ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয়। তাহলে এই যে অপপ্রচার, এই যে মিথ্যাচার প্রার্থী করেছেন, ঠিক আছে, বুঝতে পারলাম। তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন, ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান। 7 দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা, কর্মীদের সামনে কি বলবেন, একটা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, তিনিও কি করে এই কথা বলেন? তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম, চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন। যদি প্রমাণ করতে পারেন যে ইভিএম এ কোনো কারচুপি করে হারানো হয়েছে, তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পদ যাবেই। কিন্তু যদি না প্রমাণ করতে পারেন, তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন, সেটা আগে পরিষ্কার করে বলুন। আরেকটি কথা উনি বলেছেন, সেই সময় কুচবিহারে বলেছেন, এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে উদয়ন গুহ
21 সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে, 5টা নাকি কুচবিহারে খুন হয়েছে, তার মধ্যে 3টে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোথায় 5টা খুন হয়েছে আমি জানি না, মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই। তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন, সারা পশ্চিম বাংলায় উদয়ন গুহর বিরুদ্ধে 302-এর কোনো মামলা 21 সালের পরে হয়েছে, তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব, এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে সরে যায়। কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে। ও জানে না যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্টপোল ভায়োলেন্সের সাথে জড়িত, 3টে খুনের মামলা আমি আসামি। আমাকে 6 তারিখে আক্রমণ করেছিল, 6ই মে। 2রা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল 21 সালে। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে কি বললেন উদয়ন গুহ, এবার সেটা শোনাবো। পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থার সৃষ্টি করবার চেষ্টা করছে। আজকেও আমি শুনছিলাম, আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোনো চ্যানেলে, সেখানে বলছে 95% মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে, অমুকে অমুক দিয়েছে। এই যে ভোটারদের ভাগ করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে ভোটারদের ভাগ করে দেওয়া, ধর্মীয় বিভাজন করে দেওয়া, প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে। আমরা ভোট পেয়েছি 7 লক্ষ, প্রায় 80,000-এর ভোট পেয়েছি আমরা কুচবিহারে। আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে, হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে, রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে, সেসব নিয়ে আমরা চিন্তিত না। আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে, এবং আরো বেশি মানুষ, আমাদের এটা ব্যর্থতা যে প্রায় 7,45,000 ভোট বিজেপি পেয়েছে। কেন বিজেপি এত ভোট পেল, এটা নিয়েও আমরা আলোচনা করছি, এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা। আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই 7,45,000 ভোট পেয়েছে। যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায়, সে কারা দিল না, কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না, সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপির পক্ষে না যায়। অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গে কি বললেন মন্ত্রী উদয়ন গুহ, শুনবো। আমি কোনো মন্তব্য করবো না, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। তিনি অনন্ত মহারাজের কাছে যাওয়ার একটা সৌজন্য সাক্ষাৎকার করবার। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।